যে এখনকার মানুষের যে কর্মগুলো কেমন। বলছে পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, এই মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা মহিলা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, মা বাবার সেবা ছেড়ে বর্তমানে ছেলে মেয়েরা কুকুর কিনে পোষে। দেখবেন মা, এমন এমন বাড়ি আছে সকালবেলায় ডগি ডগি বিস্কুট খাওয়াবে আর কি বাবা, কিন্তু মা বাবাকে এক মুঠো খেতে দিতে পারে না। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তি টাকার জোর দিনে দিনে বাড়ে। অধমে দিন দাসে কয়, ওরে পশুর সঙ্গ ছাড়ো, এই মানুষ যদি হতে চাও আগে মানুষের চরণ ধরো। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাই গাইব বাউল গান। বাউল গানের 4টি স্তরের মা, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। এই গোবিন্দের চরণ পেতে গেলে মা তার আগে যে কর্মগুলো আছে, স্থূলের কর্ম হচ্ছে প্রথম পিতামাতার চরণ সেবা করা। পিতামাতার কৃপা হলে সদ্গুরু পাবেন, গুরুর চরণ সেবা করলে সাধুর চরণ পাবেন, সাধুর চরণ সেবা করলে তবে গোবিন্দের চরণ পাবেন। কিন্তু সেটা আমরা করি মা, করি না। তাই একটা মনোশিক্ষার গান শুনুন মা, মহাজন কি তুলে ধরেছে। ওরে খায়া খেরি দধি দুগ্ধ, ওই মাটির মাকে করিছ মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খাই। দেখবেন মা, যখন একটা মাটির প্রতিমা পূজা হয়, ক্ষীর নবনী দধি দুগ্ধ কত ফলমূল নিয়ে যায়, কিন্তু ঘরে একটা বৃদ্ধা জ্যান্ত মা থাকে। আমরা একদিনকার জন্য বলি না মা তোমাকে 500 টাকা দিলাম, তুমি 2 দিন ফল কিনে খেও, বলি মা। গোবিন্দ এক জায়গায় বলেছেন, প্রতিটা মায়ের অন্তরে প্রতি মা বিরাজ করে। কেন? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, আগে মাকে ভালোবাসতে হবে মা। ওরে খাইয়া খেলি দধি দুগ্ধ, ওই মাটির মাকে করিছ মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খাই। ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। খাইয়া খেলি দধি দুগ্ধ, খাইয়া খেলি দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ, খাইয়া খেলি দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতর, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খাই। ওরে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। ওরে মায়ের গায়ে ছেঁড়া কাপড়, ওরে খাপা, ওরে মনামা, ওরে মায়ের গায়ে ছেঁড়া কাপড়, পায়ে ধুলো কাদা, ওই দুর্গা পূজায় দিলি রে তুই ওরে 1000 টাকা চাঁদা। একটা দুর্গা পূজায়
একটা দুর্গা পূজায় আমি হাজার হাজার টাকা চাঁদা দিলাম, কিন্তু গর্ভধারিণী মা তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলাম না। দুর্গা পুজো হবে মা? তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। একটা বনের পশু লজ্জা করেছি? তোমার ঘরে একটা জ্যান্ত দুর্গা আছে, তাকে তুমি চিনতে পারলে না বাবা। মাটির দুর্গাকে হাজার হাজার টাকা চাঁদা দিলে, আর যার জন্য পৃথিবী দেখলে তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলে না। তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। আসতে বাজাও ও মা, এমন একটা মহান ব্যক্তিকে দেখাইতে পারবেন যে পিতামাতার চরণ সেবা করেনি অথচ সে মহান হয়েছে? একটা মানুষ, একটাও পাবেন না মা। যারা মহান, যারা গুণী, সবাই পিতামাতার ভক্ত। প্রমাণটা কোন জায়গাতে? আমার পরমহংসদেব মাতৃভক্ত, সাধক বাবা খেপা ছিলেন মাতৃভক্ত, বিনয় বাদল দীনেশ ছিলেন মাতৃভক্ত, সুভাষচন্দ্র বসু ছিলেন মাতৃভক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মাতৃভক্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃভক্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের শরীর খারাপ, খবরে নিজের চাকরি রিজার্ভেশন দিয়ে চলে এসেছিল মায়ের কাছে। মা ভগবতী দেবী বলেছিল, ঈশ্বর তুই চাকরিটা ছেড়ে দিলি বাবা? ঈশ্বরচন্দ্র বলেছিল, মা গো তোমার চরণ সেবার থেকে আমার চাকরিটা বড় হলো মা। এমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়নি মা। আর আমরা কি করি? কখন মা বাবাকে ঘর থেকে বের করব, তাই না মা? দিলে মূর্তির পায়ে যত ফুল, ভক্তির প্রীতি, তার শত ভাগের এক ভাগ যদি আমার মায়ের পায়ে দিতিস, তোরই পূজা দিত সকল, তোরই পূজা দিত সকল স্বর্গের দেবতাই। শাস্ত্রে বলেছেন পিতামাতার চরণ সেবা করুন, পৃথিবীতে যত ভগবান আছে আপনার কাছে চলে আসবে মা। পিতামাতার এত বড় পাওয়ার, নইলে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। মাকে যদি কে ভক্তি না করে বাবা, মহাজন কলম দিলে ধ্বংস হয়ে যাবি যদি। ওরে খেপা, ওরে বনামা, ধ্বংস হয়ে যাবি যদি
অভিশাপ দেয় মা, ওরে রক্ষা করতে পারবে না তো ওই মাটির প্রতিমা। তাই নকুল বলে নকল ছেড়ে, তাই নকুল বলে নকল ছেড়ে ধরো জ্যান্ত মায়ের পায়। পিতা মাতার চরণ সেবা করবেন মা, এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলছে একে চন্দ্র দুইয়ে পক্ষ, পিতা মাতার চরণে দিয়ে রেখো লক্ষ্য। তিনে নেত্য চারে বেদ, পিতা মাতাকে জীবনে কেউ কোনোদিন করো না কো ভেদ। পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু, পিতা মাতা হচ্ছে পরপারে সেতু। সাতে সমুদ্র আট অষ্টবসু, পিতা মাতার যে চরণ সেবা না করে তার জীবনটা হয়ে যায় পশু। নয়ে নমগ্র দশে দিক, পৃথিবীতে যত ভগবান আছে আমার প্রথম ভগবান পিতা মাতা হচ্ছে ঠিক। নলে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনা।